উনি একজন মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের, যেদিন সে রিটায়ার করার পর তার কোনো ওথ থাকে না। বাংলাদেশ সংবিধান অনুযায়ী যে কোনো বিচারপতি নিয়োগ হলে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে তিনি শপথ নিতে হয়। সংবিধানের মানে বলা আছে ফরম্যাট অনুযায়ী শপথ নিতে হয় এবং শপথবদ্ধ থাকে ন্যায় বিচার করবে এবং অনুরাগ বিরাগের বিরুদ্ধে বিচার হবে না, বাংলাদেশের সংবিধানকে আপহোল্ড করবে, এসব অনেক কিছু লেখা আছে। তো যেদিন ওনার রিটায়ারমেন্ট হয়ে যায় সেদিন তার শপথ থাকে না। উনি কিন্তু রায় দিয়েছেন শর্ট ফর্মে একভাবে, প্রায় 16 মাস পরে উনি রায় পরিবর্তন করেছেন। রায় দেওয়ার অধিকারে তার নাই, পরিবর্তন করার অধিকারে তার নাই। এটা আমরা এই জন্যই বলেছি এটা কোর্টের উপর একটা ফ্রড করেছে, এটা জুডিশিয়াল ফ্রড এটা বলেছে। আমরা অভিযোগ করেছি। এখন সরকার বা দুদক তারা চিন্তা করবে কী আইনগত ব্যবস্থা নেওয়া যায়। এখন তো উনি তো প্রধান বিচারপতি, উনি প্রধান তদন্ত করা হোক। উনি একা প্রভাব বিস্তার করছেন, অন্যদেরকে কি অনেকে ফেসবুকে দেখছি অন্যদেরকে মেয়েদের, একজন বিচারপতির মেয়েকে একটা গোয়েন্দা সংস্থার লোকজন পিস্তল ধরেছে। এটা আমি কতটুকু সত্যতা আমি জানি না, বাট এইসব ঘটনা কিনা কোনো ইনকোয়ারি করে প্রধান বিচারপতির ভূমিকা কী ছিল। আর রায় তো উনি সই করছেন পরে 16 মাস পরে, আর অন্যরা দিয়ে সই করছেন 16 মাস পরে, সেই সময় কথা আসে নাই, হয়তো আরও আগে সই করছেন। চিফ জাস্টিস সাধারণত সবচেয়ে পরে সই করে, উনি কারেকশন করেন। ফ্রড যদি করে থাকেন, যদি আপনি ফ্রড যদি যে একজন সাধারণ নাগরিক ফ্রড করে, বিচারপতি ফ্রড করে বা একটা আসামি ফ্রড করে, তার বিচার হয়। বিচারক যদি বিচারপতি বা বিচারকরা যদি বিচারক নাই, তাকে সে যদি সেই সময় তার যদি এরকম যেটা রায় আসে নাই সেটা বাইরে কোনো কিছু লেখে, যদি সেটা ফ্রড হবে অবশ্যই। হ্যাঁ, এটা ওনাকে হত্যা মামলায় অ্যারেস্ট দেখানো হচ্ছে, আমরা দেখেছি। এর তদন্ত করা হোক, তার বিরুদ্ধে তদন্ত করা হোক। এখন সেই তদন্ত আমরা তদন্ত চাই। তদন্ত চাইলে যদি তদন্ত যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে।